এক ভাই বলছেন মহিলা মাদ্রাসা যে পড়ানো হয়, হুজুররা যে পড়া, হুজুরের আওয়াজ মহিলারা শুনে আর মহিলারা আওয়াজ হুজুররা শুনে, এটা কি জায়েজ আছে? সৌতুল মারাতি আওরাতুন একটা কথা আছে, মহিলাদের আওয়াজও পর্দা। প্রথমে বলতে চাই এই যে কথাটা, এটা না হাদিস না নির্ভরযোগ্য কোনো কথা, এটা উলামায়ে কেরাম বলে আর কি। মহিলাদেরকে পড়ানো এবং মহিলাদের পক্ষ থেকে উত্তর প্রশ্ন জবাব রসুল থেকে বর্ণিত। যেমন বুখারী শরীফের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলাগণ আসছেন। আয়েশা আবেদন করছে, হুজুর পর্দা নাজিল হওয়ার আগে তো আপনার সামনে সরাসরি যাইতে পারছি, আলোচনা শুনতে পারছি, এখন পর্দা নাজিল হওয়ার পরে ঘরের ভিতরে পয়সা তেমন লাগে, আপনার কোনো আলোচনা আমরা শুনতে পারছি না। এখন আমরা তো পিছনে পড়ে গেছি গা, আর পুরুষেরা আগায় যাইতেছে গা। এখন আমাদের আবদার, আপনি এক্সট্রাভাবে আমাদেরকে একটা ডেট দেন, আমরা সব মহিলা এক জায়গায় জমা হব, ওখানে গিয়ে আপনি আলোচনা করবেন। নবী ডেট দিয়েছেন, ওখানে গিয়ে নবী আলোচনা করছেন এবং মহিলাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন নবীকে করছেন, নবী তার উত্তর দিছেন। এতে বোঝা যায় শিক্ষক ছাত্রীদেরকে পড়ানো কোনো সমস্যা নাই। নাম্বার 2, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বড় আদরের স্ত্রী ছিলেন, উনি ফকিহা ছিলেন। উনার ছাত্র আসওয়াদ, উনার ছাত্র আলকামা, হ্যাঁ উনার ছাত্র শুবা, বিশেষ করে আসওয়াদ। এক জামাত তাবিইনদের এক জামাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন। এরা আয়েশা সিদ্দিকার হুজরার পাশে যে মসজিদে নববী আছে ওখানে বসতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লাস করতেন বাকায়দা। এবং এই তাবিগণ যেখানে ফেস লাগতো, যেখানে মাসলা বুঝতেন না, আম্মি জানকে লক্ষ্য করে প্রশ্ন করতেন, উত্তর দিতেন। সুতরাং এই দুইটা ঘটনার দ্বারাই যথেষ্ট যে বর্তমান যুগে মহিলা মাদ্রাসাতে হুজুররা পড়াইতেছে এবং ছাত্রীরা শুনে, ছাত্রীরা প্রশ্ন করে, হুজুররা উত্তর দেয়, কোনো সমস্যা নাই, জায়েজ আছে, বেলা কারাহাত জায়েজ আছে। হ্যাঁ, তবলিগের ব্যাপারে মহিলারা যে মস্তুরাতের জমাতে যায়, এটাও ফিকহের কিতাবে পরিষ্কার উল্লেখ রয়েছে। যেমনভাবে তবলিগ পুরুষের উপর আবশ্যক, মহিলাদের জন্য আবশ্যক, আর সবগুলো থেকে পর্দা খেয়াল রাখতে হবে এবং ফিতনায় লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকতে হবে। তখন তবলিগও জায়েজ, বেলা কারাহাত, মাদ্রাসার মধ্যে পড়ানো জায়েজ, বেলা কারাহাত। আসসালামু আলাইকুম।